মুসলমান ভাইরা, আমার বন্ধুরা ভাইরা, প্রথম ধাপ হলো কবর। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে রব সম্পর্কে প্রশ্ন করবে, জবাব দিতে পারলেন না, প্রথমে কিসের বাড়ি হবে? লোহার হামারের বাড়ি কোরআনে আছে না? কোরআনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মাকামিউ মিন হাদিদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই যে খুলনার শিপইয়ার্ডের বড় বড় লোহার হামারি, এখন না আপনারা যে ওয়েল্ডিং এর মাধ্যমে লোহা কাটে, আজ থেকে 50 বছর আগে, 20 বছর আগে বড় বড় হামারি দিয়ে আপনার লোহার পাতগুলো কাটতো। ওই ধরনের হামারি দিয়ে প্রথমবার আঘাত করবে, তার চিৎকার জিন ইনসান ছাড়া যত প্রাণী আছে সব প্রাণী শুনতে পাবে। মুসলমান, ওই কবরের চিন্তা করে তোমাকে আমাকে হালাল পন্থা এগিয়ে যেতে হবে, হালালের দিকে এগিয়ে যেতে হবে। কারণ কবর কিন্তু জায়গা বেশি ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, যাবে কি না? কবরের মধ্যে রাখার পরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, ঠিক কিনা? মুসলমান ভাইরা, ভূমিকা আমার না বাড়ি, আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব, যেটি আমাদের জন্য বেশি দরকার। আজ আমার সমাজের মধ্যে, আমার দেশের মধ্যে যে বিষয়টি বেশি দরকার, আসুন সবাই আমার সাথে বর্ণনা ও জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাকা وإن كانت واحدة فلها نصفه ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد صدق الله العظيم। আমি আপনাদের সামনে সূরাতুন নিসা 11 নম্বর আয়াত থেকে আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসা। এটা এমন একটি সূরা যেখানে নারীদের অধিকার সংক্রান্ত, নারীদের বিয়ের অধিকার, নারীদের মোহর অধিকার, নারীদের উত্তরাধিকার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। সূরার নাম কি? সূরাতুন নিসা। এই সূরাতুন নিসার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত নারীদের ব্যাপারে একখানা সূরা নাজিল করেছেন, কিন্তু পুরুষের নামে কোনো রেজাল্ট সূরা নাই। নিসার বিপরীত কি? রাজুল বা রিজাল, এই ধরনের নাম আছে? নেই। কিন্তু নারী সমাজ, যে বঞ্চিত নারী সমাজ, যেই নারীকে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর আসার আগে মাটির মধ্যে জীবিত পুঁতে রাখা হতো, আর হিন্দু সমাজে সতীদাহ প্রথা ছিল। স্বামী মারা যাওয়ার কারণেও, কুলক্ষী হয়ে যাওয়ার কারণে স্বামীর সাথে সরাসরি একটা জীবন্ত নারীকে
মহিলাদেরকে তার স্বামীকে স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকে পুড়ে ফেলা হতো। ছিল কিনা এটা? এটাকে বলা হতো সতীদাহ প্রথা। হিন্দু সমাজের মধ্যে এটা প্রথা ছিল, আর মুসলমানদের মধ্যে এই প্রথা ছিল না। মুসলমানদের আগে আরবের লোকেরা, মুশরিকরা তাদের নারী কন্যা সন্তানদেরকে মাটির মধ্যে পুঁতে রাখত। যেমনি ভাবে কোরআনে কারীমের ব্যাপার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াতে কারীম নাজিল করা হয়েছে, ওয়াইদা মাউদাতু সুইলাত বিআইয়ি জানবিন কুতিলাত। যে আসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে বাবাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, বাবা কেন এই নিষ্পাপ শিশুটিকে মারা হলো? এর অপরাধটা কি ছিল? কন্যা সন্তান জন্ম করার সাথে সাথে তাদেরকে মাটির মধ্যে পুঁতে বাঁধা হলো। এত বড় বর্বরতা ও সভ্য জাতিকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বঞ্চিত, নিগৃহীত, অবহেলিত, বঞ্চিত নারী সমাজকে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনে কারীমের মাধ্যমে, ইসলামের মধ্যে কোরআনের মাধ্যমে তাদেরকে মর্যাদা দিল। কিন্তু এই নারী সমাজ আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে রয়েছে, ঠিক কিনা? কারণ এখানে নাই, আমাদের রাষ্ট্রের মধ্যে বহু নারীরা স্বামী নাই, বিয়ে বসে না, অথবা বিয়ে বসে বিচ্ছেদ হয়ে গেছে, এখন নারী আন্দোলন করে, নারী আন্দোলন করে, নারী নেতৃত্ব দেয় আর মিছিল করে সম অধিকার। ওরে সম অধিকার নয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন তোমাদের সম্মানিত সবচেয়ে মর্যাদাশীল সম্মান, কারণ তোমার পায়ের নিচে হলো জান্নাত আর পুরুষের পায়ের নিচে হলো জুতা। কি ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন না যে নারী একজন মায়ের পায়ের নিচে কি জান্নাত। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে নারীদের ব্যাপারে কথা বলেছেন। হযরতে সাদ বিন রাবিয়া, হযরতে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। উহুদের যুদ্ধে শহীদ হয়ে যাওয়ার পরে সাদ বিন রাবিয়ার দুইজন কন্যা সন্তান, এতিম সন্তান নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামনে হাজির। তার স্ত্রী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সাদ বিন রাবিয়া উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, কিন্তু তার চাচারা তার সকল সম্পত্তি জোর করে দখল করে নিয়ে গেছে। বলুন তো দেখি, এই দুইটি অসহায় শিশুকে নিয়ে আমি কোথায় যাব? ওদের বিবাহের কে ব্যবস্থা করবে? ওদের ভরণ পোষণের কে ব্যবস্থা করবে? ও রাসূল গো, এই ব্যাপারে আপনি আমাদেরকে একটা সমাধান দিয়ে দিন। আমার বন্ধুরা ভাইয়েরা, ও জমানার এত বড় বড় জাতি ছিল না, নারীরা তো বঞ্চিত ছিল। পুরুষ ততক্ষণ পর্যন্ত বাবার সম্পদের মালিক হতো না যতক্ষণ না সন্তান যুদ্ধে যাওয়ার ক্ষমতা হতো। ওই সময় বাবার সম্পত্তিতে ওয়ারিশ হতে হলে তার যুদ্ধে যাওয়ার শক্তি হতে হতো। যুদ্ধে যাওয়ার শক্তি না হলে তারা কিন্তু প্রত্যেক সম্পত্তিতে কোনো অংশ ছিল না, আর নারীদের তো মোটেই ছিল না। সাদ বিন রাবিয়ার স্ত্রী দুই শিশু কন্যা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অসহায় অবস্থা হাজির। ও পয়গম্বর, এই ব্যাপারে আপনি একটা সমাধান দিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অপেক্ষা করো, এই ব্যাপারে সিদ্ধান্ত দিবে আমার মাওলা, আমার রহমান মাবুদ। কে সমাধান দিবে? কে সমাধান দিবে? আমার বন্ধুরা ভাইয়েরা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এখানে, কিন্তু ফয়সালা দিবে কোথায় থেকে? আরশ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে সিদ্ধান্ত জানিয়ে দিলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, বাধ্য করে দিলাম, আইন জারি করে দিলাম, তোমাদের মধ্যে একজন পুরুষ পাবে দুইজন নারীর সমান, দুইজন মেয়ে যা পাবে একজন ছেলেও তা পাবে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? এই সিদ্ধান্তর ব্যাপারে যদি আপনি হাত বসান তাহলে কার ব্যাপারে হাত বসালেন? আল্লাহর উপরে আপনি আইন জারি করলেন। আর যারা আল্লাহর উপরে আইনকে মানে না তারা হলো সীমা লঙ্ঘনকারী, তারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এগুলো হলো সীমা, তিলকা হুদুদুল্লাহ। মেয়ে পাবে কতটুকু, ছেলে পাবে কতটুকু, মা পাবে কতটুকু, বাবা পাবে কতটুকু, এই ব্যাপারে যে সিদ্ধান্ত দিয়েছি এটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা হলো সীমা। সীমা মানে হলো বাউন্ডারি। আমাদের এই জমিটুকু আপনার বিলে যে লম্বা আইল দেন না, এটা হলো একটা সীমা, যে আমি এখান থেকে ওখানে যেতে পারবো না। আল্লাহ রব্বুল ইজ্জত যে বিধান নাজিল করলেন ওই বিধান হলো আল্লাহর সীমা, কিন্তু সীমা আপনি মানলেন না। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত কি আমরা কোরআন থেকে জানবো, অন্য দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতা মিরাস ওয়ারিসিহি কাতা আল্লাহুল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোন ওয়ারিসের অংশকে কেটে নেবে অথবা কেটে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের অংশটুকু আল্লাহ রব্বুল আলামিন কেটে দেবে। ও মুসলমান, আজ আমাদের সমাজে মেয়েদেরকে বঞ্চিত করা হয়, তাকে বলা হয় যে সারা দিনের মধ্যে একটা পান খাওয়া যাবে না, লোকটা ক্ষতিগ্রস্ত হবে না, মাথাটা নষ্ট হয়ে যাবে না, সিগারেট খায় যে সারা দিনের মধ্যে খেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার আদর্শ, তার কোরআনের বিধানকে মানার জন্য তিনি কৌশল করলেন, হিকমত দিয়ে দিলেন যে তোমরা যখন নেশাগ্রস্ত হও তখন তোমরা নামাজের কাছে যাবে না। একটু ওয়ার্নিং দিলেন যে মদ খাবে না, কিন্তু সেই মদ আজ আমাদের, সেই আওয়াজ আমাদের সমাজে, সেই গাঁজা আজ আমাদের সমাজে এত হারে বেয়ে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। আল্লাহ বলেন এই মদ জুয়া এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? মদ জুয়া, তীর নিক্ষেপ, ভাগ্যের তীর নিক্ষেপ, এগুলো হলো শয়তানি কর্ম। তোমরা এই শয়তানি কর্ম থেকে বেঁচে থাকো। কিন্তু ওই শয়তানি কাজ যারা করে তারা কি শয়তান না মানুষ? শয়তানের একটা অংশ, শয়তান না বাবু বলে ফেলেছে। শয়তানি কাজ যারা করে তারা কি? তারাও তো শয়তান। আমার বন্ধুরা ভাইয়েরা, আল্লাহ রব্বুল ইজ্জত বলেছেন যে এই কাজগুলো হলো শয়তানের কাজ। এটা হলো সর্বশেষ আয়াত। দ্বিতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা যেহেতু মদের মধ্যে উপকার আছে, কত আছে মদের মধ্যে উপকার আছে না, প্রথমে একটু শরীর গরম হয়ে যায়। মদের মধ্যে উপকার আছে, অপকারিতা আছে, তবে উপকারের চেয়ে অপকারিতা বেশি। আর ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মদের কাছে যাবে না, মদের কাছে কোনোভাবে যাবে না, কারণ এটা হলো শয়তানি কর্ম। কিসের কর্ম? এটা হলো শয়তানি কর্ম। এখন আমাদের সমাজে যারা এই কর্মের সাথে জড়িত তারা হলো কোন কর্মের সাথে জড়িত? জোরে বলেন। শয়তানি কর্মের সাথে জড়িত, এবং এর থেকে মানুষের শরীরের কিডনি ড্যামেজ হয়ে যায়, মানুষের লিভার ড্যামেজ হয়ে যায়, মানুষের স্মৃতিশক্তি ড্যামেজ হয়ে যায়। এই জন্য এই কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা ফান্তাহু থেকে বেঁচে থাকো, এই অপরাধ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। আমার বন্ধুরা ভাইয়ারা, যে কথাটি বলতেছিলাম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা নসিহত করেছেন, উপদেশ দিচ্ছেন যে ছেলে পাবে দ্বিগুণ, মেয়ে পাবে এক গুণ। এটা কার সিদ্ধান্ত? বলে গেছেন আপনার সিদ্ধান্ত? এটা সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? এখন আপনি করলেন না, তাহলে কি গুনাহ? ওখানে বলা হয়েছে হাদিসের মধ্যে জান্নাত থেকে আপনার নামটা কেটে দেবে। ও মুসলমান, আরেকটা হাদিস আছে, আল্লাহর পয়গম্বর বলে কোন বান্দা 1 বছর নয় 2 বছর নয়, শুধু বান্দা না, কোন বান্দা অথবা বান্দি 1 বছর নয় 2 বছর নয় 60 বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলো, বন্দেগী করলো, অথচ শেষ বয়সে এসে সে এই অন্যায় কাজটা করলো, ওয়ারিসকে ঠকাইলো, ওয়ারিসের অংশটুকু কেটে দিল। আমার আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলেছেন এই 60 বছরের যত ইবাদত করলো, যত বন্দেগী করলো, 60 বছরের কথা এখানে বলা আছে। হাদিসে কয় বছরের কথা? 60 বছরের ইবাদত। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বলেছেন যে কোন বান্দা যদি তার ওয়ারিসকে ঠকা, অন্য ওয়ারিসকে বঞ্চিত করে, তাহলে তার 60 বছরের যত ইবাদত বন্দেগী, সব ইবাদত বন্দেগীকে আমার আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দেবেন। ও মুসলমান, 60 বছর কিন্তু কম নয়। বহু ঘুম, বহু আরাম, বহু কষ্ট সাধন করে রোজা ধরবা। আমার বন্ধুরা, ভাইয়েরা, এই ব্যাপারে একটা হাদিস আছে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসিবতের দিনে হাসরের ময়দানে এমন কিছু মানুষ আছে যারা বিশাল বিশাল পাহাড়ের নেই। ওই পাহাড়ের নাম বলেছেন তিহামা পর্বত। তিহামা পর্বতের নেই, উঁচু উঁচু পাহাড়ের সমৃদ্ধশালী নামাজের আমল নিয়ে আসবে, যাকাতের নিয়ে আসবে, হজের আমল নিয়ে আসবে, তারপরে তাহাজ্জুদের আমল নিয়ে আসবে, কোরআনের আমল নিয়ে আসবে, কিন্তু ওই তিহামা পর্বতের মতো উঁচু উঁচু নেক আমল নিয়ে আসবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই আমলগুলোকে ধুলার সাথে, মাটির সাথে মিশিয়ে দেবে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেছেন। কিসের সাথে মিশিয়ে দেবে? মাটির সাথে মিশিয়ে দেবে, কিছু নাই। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলো কারা যাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বরবাদ, ধ্বংস করে দেবেন? তারা কারা গো রাসূল? আমরা যদি জানাই তাহলে তো এই আমল, খারাপ আমল থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহর পয়গম্বর বলেন, শোনা রাখা, ওই মানুষগুলো হলো তারা যারা দিনে নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজার করে, সিয়াম করে, রোজা ধারণ করে, কিন্তু গোপনে গোপনে পাপ করে। কি কাজ করে? পাপ করে, যে পাপটা অত্যন্ত গোপন পাপ। তোমরা গোপন পাপ থেকে বেঁচে থাকবে। গোপন পাপ থেকে যদি বেঁচে থাকা, তাহলে তোমাদের আমল ঠিক থাকবে। যদি গোপন পাপ থেকে বেঁচে না থাকা, তাহলে তোমাদের তাহাজ্জুদ, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমার জিকির আজকার সব কিছু ওই পাহাড়ের মতো সমৃদ্ধশালী নেক আমল হলেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেবেন। এখন গোপন আমল কোনটা? ওই গোপন আমল কোনটা? আমার দৃষ্টিতে মনে হয় সেই গোপন আমল হলো বর্তমান জমানায় বেশি এসে গেছে। আর একটা গোপন আমল, গোপনে গিয়ে দলিল করে দিলেন, এটাও গোপন আমল না? তাহলে হাদিসের সাথে হাদিসের মিল আছে কিনা? মিল আছে। গোপনে গিয়ে দলিল দিয়ে দিলেন, কিন্তু আমল করলেন অনেক, কিন্তু একটা বিধানকে বঞ্চিত করার কারণে সব আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দিলেন। আর বর্তমান জমানার সবচেয়ে ওই আমল ধ্বংসকারী আমল হলো, নেক আমল ধ্বংসকারী বদ আমল হলো এই মোবাইল। ইমামের কাছে আছে না নাই? জোরে বলেন। বক্তার কাছে আছে না নাই? হাজী সাহেবের কাছে আছে না নাই? যুবকের কাছে আছে না নাই? বৃদ্ধের কাছে আছে না নাই? মা বোনদের সকলের কাছে এই জিনিসটা আছে। আপনি যখন ঘর শীতকাল কম্বল মুড়ি দিয়ে অথবা একাকী যখন এই মোবাইলের মধ্যে এই অশ্লীল গান বাজনাগুলো যতই দেখবেন,
আর দিনে তাহাজ্জুদে পড়লেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পড়লেন, রোজাও ধরলেন, হজ করলেন। একাকী যাওয়ার সময় একা একই আপনি অশ্লীলতা, গান বাজনা সব কিছু যখন আপনি দেখবেন, আপনার যত নেক আমল, যত আমল করেছেন সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। কার কথা এটি? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই যুগ এখন এসে গেছে যে এই আমলটার কারণে মানুষের আমলগুলো বরবাদ হয়ে যায়। তাহাজ্জুদের নামাজও পড়ে, যাকাতও দেয়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই বদ আমল থেকে, গোপন পাপ থেকে বেঁচে থাকতে হবে। কারণ কেউ দেখে না, আল্লাহ দেখে। কেউ দেখে, দেখে বিশ্বাস হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে আসছে, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু তুমি আমি যা গোপন করি অথবা আমি যা প্রকাশ করি, আর আসমান আর জমিনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা তোমার কাছে জানা নাই, সব তুমি আল্লাহ রব্বুল আলামিন জানো। তোমার নাম হলো সামিউম বাসীর। এজন্য এই মোবাইল নামক গোপন পাপের প্রধান উৎস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাজি আছি কারা কারা? একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার কোনো আমল আপনার কাজে আসবে না। রাসূল একটি পর্বতের নাম উল্লেখ করেছেন। এই জন্য হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, হ্যাঁ, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আপনার এক সন্তানকে আপনি ওয়ার কিছু ওসিয়ত করবেন, কিছু সম্পদ দেবেন, আল্লাহ রাসূল সেখানেও হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, লা ওসিয়াতুন লিল ওয়ারিসি, ওয়ারিসের জন্য কোনো ওসিয়াত নাই, তবে আছে কোনটা? বাকি ওয়ারিসেরা যদি পারমিশন দেয়, বাকি সকল ছেলে মেয়েরা যদি, যে বাবা দেখো আমি ওকে কিছু সম্পত্তি দিতে চাই, তোমরা যদি রাজি হও তাহলে দিতে দিব, তোমরা যদি না রাজি হও তাহলে দেব না। এইরূপ যদি কোনো ওয়ারিসকে অনুমতি দেওয়া হয়, সকল ওয়ারিসেরা, তাহলে আপনি তাকে কিছু ওসিয়ত করতে পারেন। নাহলে আল্লাহ রাসূল বলেছেন যে লা ওসিয়াতুল লিল ওয়ারিস, ওয়ারিসদের জন্য সে তো এমনি অংশ পাবে, বাবার অংশ তো বাবা মারা গেলে এমনিই পাবে, কিন্তু তার জন্য কোনো ওসিয়ত হবে না, ওসিয়ত হবে না। তবে ওসিয়ত ওটা হবে যদি সকলে রাজি হয়, বাকি ওয়ারিসেরা, নচেত কিন্তু হবে না। মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী তখন ওই যে সাদ বিন রাবিয়ার চাচাদেরকে ডেকে বললেন, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছে যে এই সন্তানদেরকে যেভাবে ভাগ করে দেওয়ার জন্য, যেহেতু ছেলে নাই, তাহলে ওই সন্তান যেই কোরআনে কারীমের মধ্যে যেইভাবে অংশ আরে ভাগ করে দেওয়া, যে তুমি তো বাবা, মেয়েরা পাবে 2/3, আর মা পাবে 1/8, বাকি সম্পদ তো চাচা তুমি এমনিই পাওয়া যাইবা। অতএব এই অসহায়, নিসম্বল, অসহায় এতিম সন্তানদের সম্পদের মধ্যে তুমি হাত দিও না। ও মুসলমান, ওই জাহিলি জামানার আমরা এসে গেছি, অথচ যেই জাহিলি জামানা থেকে আমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহর কোরআন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনে কারীম নাজিল করেছেন আল্লাহ রব্বুল ইজ্জত এই জাহিলি জামানার জাহিলিয়াত থেকে বাঁচার জন্য। কিন্তু এখন আমরা আবার সাবেক জায়গাতে ফিরে যাচ্ছি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ও জাহিলিয়াত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক বলি আমি।